গুড মর্নিং ফ্রম বাটানগর। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আজকে আমাদের রাইডটা হতে চলেছে মহিষাদল রাজবাড়িতে। বাকি কথা তোমাদের সাথে যেতে যেতে হবে। আমাদেরকে এখন ফার্স্ট মিট আপ পয়েন্টে পৌঁছাতে হবে। আমাদের গ্রুপ মেম্বাররা ফার্স্ট মিট আপ পয়েন্টে রয়েছে, যেটা হলো বাটার মোড়ে। বাড়ি থেকে বাটার মোড়ে যেতে 2-3 মিনিটেরই টাইম লাগে। চলো ফার্স্ট বাটার মোড়ে মিট আপ পয়েন্টে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা এখন এসে গেছি আমাদের বাটার মোড় ফার্স্ট মিট আপ পয়েন্ট। কিছু কিছু মেম্বাররা বা আমাদের রাইডাররা আরও অলরেডি এসে গেছে, যারা আমাদের সাথে যাবে। আমরা টাইমেও বলতে পারো, লেটেও বলতে পারো, এই জয়েন করছি এখন গ্রুপে। দেখি কেউ আছে। 6টা তো ফার্স্ট জয়েনিং টাইম বলেছিল, এখন জানি না আপাতত কখন এসে গেছে। চলো ওখানে রাখবি। আমরা এসে গেছি আমাদের ফার্স্ট মিট আপ পয়েন্টে। সবাই যে যার মতন রেডি হচ্ছে, আর 2-3 জন রাইডারের জন্য আমরা ওয়েট করছি, যারা আসলে আমরা বেরিয়ে পড়বো। আজকের ব্লগটা দেখতে থাকো, খুবই ইন্টারেস্টিং একটা ব্লগ হচ্ছে। আমরা যাব আজকে মহিষাদল রাজবাড়ি। ডিটেলসে তোমাদের সাথে যেতে যেতে শেয়ার করব। আর এখন আপাতত আমাদের ফর্ম ফিল আপ চলছে। কিছু কিছু মেম্বার আছে যারা ফর্ম ফিল আপ করছে, আর যাদের ফর্ম ফিল আপ হয়ে গেছে তারা মোটামুটি রেডি হচ্ছে। একজন বাকি আছে। আমাদের সামনে এসে গেছে সৌম্যদা। আজকে সৌম্যদা একা, তাই তো? আজকে সৌম্যদা একা। চলো বাকি কথা দেখা হচ্ছে তোমাদের সাথে মোটর ব্লগিং সেটআপে। যদি মনে হয় কারো দাঁড়ানোর দরকার বা কিছু, তাহলে শুভমকে কিন্তু নক করবে। লাস্টে আমাদেরকে টেল করছে। 4টে টিম মেম্বার, 4জনই আমাদের টিম করছে, মাঝখানে তোমরা থাকবে। ওভারটেকিং কোনো দরকার ছাড়া, মানে খুব এমার্জেন্সি ছাড়া খুব মাঝখানে, কিন্তু ওই ফার্স্ট আর লাস্টে বাদ দিই। মাঝখানে যদি ওভারটেক করতে হয়, খুব দরকার ছাড়া কেউ ওভারটেক করবে। দেখে গাড়ি চালাবে। চলো ব্রিফিং হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাবো। চলো আজকের মতো রাইড আমাদের শুরু হয়ে গেছে। শুরু করলাম বাটার মোড় থেকে। রুট ম্যাপটা তোমাদের সাথে শেয়ার করবো যেতে যেতে। আপাতত আমাদেরকে এখন ফার্স্ট মিট আপ পয়েন্টে যেতে হবে। প্রচণ্ড রোদ, মুখের সামনে রোদ পড়ছে, চালাতে তো বিশাল অসুবিধা হবেই। তবু চলো। আমরা এখন ক্রস করলাম আলিপুর চিড়িয়াখানা। যে দাদাটার সাথে আমরা লাস্টবার পুরুলিয়া ট্রাভেল করলাম, সেই দাদাটাও আজকে আমাদের এই গ্রুপে জয়েন করবে। তাই দাদাটা দাঁড়িয়ে আছে সামনেই, দ্বিতীয় হুগলি সেতু বা সেকেন্ড ব্রিজে ওঠার আগে। দাদাটার সাথে ফার্স্ট মিট আপ করে নেবো। অনেকক্ষণ ধরে ওয়েট করছে। আমাদের একটু ওখান থেকে একটা মেম্বারের জন্য আমাদের বাটার মোড় থেকে ছাড়তে একটু লেট হয়ে গেছিলো। যাই হোক, এখন দাদা দাঁড়িয়ে আছে। ফার্স্টে দাদার সাথে মিট আপ করি, তারপর আমাদের সবার সাথে মিট আপ হবে একদম ধুলাগড় টোল প্লাজায়। ওখান থেকে দাদাকে নিয়ে আমি ডিরেক্ট চলে যাব ধুলাগড় টোল প্লাজা। বাঁদিকে সিগন্যাল খোলাই আছে, চলে যাই তোমাদের সাথে। আমরা যে আজকে মহিষাদল রাজবাড়ি যাচ্ছি তার গল্পটা তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব। মেন দরকার আগে দাদার সাথে মিট আপ করা। দাদা অনেকক্ষণ ধরে ওয়েট করছে, অনেকক্ষণ। তো দাদা রেডি, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। চলে যাব ডিরেক্ট টান ধুলাগড় টোল প্লাজা। চলে আসো। দাদা আমাকে ফলো করবে। বিদ্যাসাগর সেতু উঠে পড়বো। আমাদের অনেক মেম্বাররা আজকে বিভিন্ন জায়গা থেকে জয়েন করবে, যার জন্য এত প্রবলেম হচ্ছে। এত লেট জেনারেলি আমরা হয় না। 6টা টাইম ছিল বেরোনোর, অলরেডি আমরা লেট। ঘড়িতে এখন বাজে 7:22। আর এখন হচ্ছে আমরা সেকেন্ড ব্রিজে। কখন গিয়ে পৌঁছাবো জানি না। এক্সপেক্টেড টাইম আমি তো ধরে রেখেছিলাম 10টার মধ্যে পৌঁছে যাব। এবার সময় কথা বলবে। আশা করি রাস্তায় তেমন ট্রাফিক পাবো না, তবে দেখা যাক। তো চলো ট্রেনে বেরিয়ে যাব। সকাল সকাল আমরা এখন সেকেন্ড ব্রিজে বা দ্বিতীয় হুগলি সেতু। কোথাও ঘুরতে গেলে সেকেন্ড ব্রিজটা মানে একটা ইমোশন অ্যাড করে দেয়। সেকেন্ড ব্রিজ ক্রস করা, বিদ্যাসাগর সেতু একটা ইমোশন অ্যাড করে টোটালি।
আজকে ওয়েদারটাও একদম ফ্যান্টাস্টিক আছে, আশা করি বৃষ্টি পাবো না, বৃষ্টি একদম এক্সপেক্ট করছি না। প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে অলরেডি আমরা পুরুলিয়ার ট্রিপ করেছি ভিজে ভিজে, যার জন্য আর বৃষ্টিটা একদমই ভালো লাগছে না। পুরো শহরটাকে দেখা যাচ্ছে, জানি না গোপ্রোতে কতটা আসছে বা তোমরা বুঝতে পারছো কিনা, পুরো শহরটাকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। দারুণ দারুণ, আর সূর্যের আলোটা পড়েছে, এত অসাধারণ লাগছে, বলার কথা না। টোলটা আমরা ক্রস করে যাব। রাস্তা দুটো ভাগে ভাগ হচ্ছে, এটা দিয়ে হান্দুল, এটাতে আমরা কোনা এক্সপ্রেসওয়ে ধরবো, কারণ কোনা এক্সপ্রেসওয়ে ধরে আমরা হাইওয়েতে উঠবো। আর আজকে কিন্তু এই আমরা যে রাইডটা করছি, আজকে সানডে আছে, আজকে আমার খবরে আছে প্রচুর গ্রুপ কিন্তু ইয়েতে আছে। এটা আমাদের গ্রুপেরই ফোন আসছে, একবার ধরে নিই ফোনটাকে। হ্যাঁ ভাই বল। আমরা ভাই আমি সেকেন্ড ধুলাগড় টোল প্লাজার দিকে যাচ্ছি। হ্যাঁ আচ্ছা, সেকেন্ড ব্রিজেই আছি আমরা এখন। আচ্ছা, টোলটা পার করে দাঁড়িয়ে আছি বাদিকে। ঠিক আছে ঠিক আছে, আমি টোলটা পার করে বাদিকে দাঁড়িয়ে আছি, তোরা এগিয়ে আয়। আমরা এখন এখানে একটু দাঁড়িয়ে আছি, জাস্ট সেকেন্ড ব্রিজটা ক্রস করেই দাঁড়িয়ে আছি। আমাদের কিছু মেম্বাররা পেছনে পড়েছে, ওরা আসছে বলে, ওদের জন্য ওয়েট করতে হবে বলেছি। আমরা এখন উঠে পড়েছি হাইওয়েতে। এরপর আমাদের যেটা ফার্স্ট মিট আপ পয়েন্ট ছিল ধুলাগড় টোল প্লাজা, আমরা পৌঁছে যাব ধুলাগড় টোল প্লাজায়। অলরেডি রেকর্ড করছে, দেখতে পাচ্ছ। পেছনের লাইন আপটাকে শুধু একবার দেখো। যাই হোক, পুরো লাইন আপ আমাদের এখনও সব জয়েন করেনি, জয়েন করবে ধুলাগড় টোল প্লাজা থেকে। আমরা এগিয়ে যাই ধুলাগড় টোল প্লাজা, তোমরা এনজয় করতে থাকো। আমরা প্রায় এসেই গেছি ধুলাগড় টোল প্লাজা। এখানে এক্ষুনি মাইলস্টোনে দেখলাম যে লেখা টোল গেট 1 কিলোমিটার। যাই হোক, সামনে দেখাই যাচ্ছে লাইন পড়ছে, তার মানে টোল গেটে এসেই গেছে। আর টোল গেটে কিন্তু আমাদের অনেক মেম্বাররা অলরেডি পৌঁছে গিয়ে ওয়েট করছে। যারা নতুন জয়েন করবে তাদের মধ্যে কেউ আছে, যারা অলরেডি আমাদের অ্যাডমিন প্যানেলে আছে তাদের সাথে মিট আপ করার জন্য অলরেডি তারা এসে গেছে। টোলের এন্ট্রিটা কিন্তু ঠিক এদিক দিয়ে, এটা হচ্ছে বাইক এন্ট্রি। ওদিক ওদিক দিয়ে গেলে হয়তো তোমাকে আটকাতেও পারে। চলো, ওখানেও একটা এন্ট্রি ছিল। যাই হোক, আমাদের মেম্বাররা ঠিক এই বাদিক করে থাকার কথা আছে। দেখা যাক, আমাদের মেম্বারদেরকে সামনে তো অ্যাডমিন চলে গেছে, মনে হয় বাদিকে আছে। ইয়েস, হ্যাঁ, আমাদের এখানে গ্রুপে অলরেডি এরা জয়েন করে ফেলেছে। হ্যাঁ, অলরেডি এখানে কিন্তু বাইকগুলো এসে জয়েন হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এক্সে বার্গার এক বাইন অলরেডি লাইন আপটা আছে। লাইন আপটা এখানে প্রপার নেই বলে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না। লাইন আপটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। একটা প্রপার পজিশন আমরা যখন লাঞ্চের জন্য দাঁড়াবো তখন ওখানে গিয়ে পুরো লাইন আপটা আমাদের যে আছে, আমাদের কিন্তু ইনভাইটেড মেম্বারও 3বার আছে। রেবেল ওয়ারিয়ার্সের 3জন ইনভাইটেড মেম্বার আছে, তাদের সাথে তোমাদের আলাপ করিয়ে দেবো। কারা কারা তারা কী নিয়ে এসে কী ক্যারি করছে সব ডিটেলস তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা শুধু একটু ওয়েট করো। ওখানে ব্রিফিং চলছে, ব্রিফিং হওয়ার পরে আমরা ইনস্ট্যান্ট এখান থেকে বেরিয়ে যাব। আর আমাদের কিন্তু স্টপ
খেতে দাঁড়াবো আমরা ডিরেক্ট কোলাঘাট। ব্রিফিংটা শুনে নিই। ঠিক আছে, কোনো যদি প্রবলেম হয়, ঠিক আছে, কেউ যদি তুমি দাঁড়ায়, জানো যে এর পেছনে থাকবে, একে কিন্তু একবার অবশ্যই নক করবে। ওখানে একটা ওয়াকি টাকি আছে, যা যে কোনো যার প্রবলেম হবে শুভমকে লাস্টে নক করে দেবে যে দাদা আমি দাঁড়াবো। তাহলে কি হলো যে আমরা জানতে পেরে গেলাম যে আমাদের কিন্তু পেছনে ও 160 আছে, অ্যাপাচি 160 আছে, ঠিক আছে। আর ওভারটেকিং একটু দেখ লিমিট এখন বলি ও যদি 100 গাড়ি, হ্যাঁ আমি যদি 100তে চালাই, আমার পেছনে জন 90 80তে চলুক, ঠিক আছে, অসুবিধা নেই। মাঝখানে আমরা মিডিলে 4 জন আছি, মাঝখানে এদিক ওদিক করো, ক্রস করো, বাট সেটা নিজেকে দেখি। মানে আমি যে লিড করছি আমাকে চট করে কেউ ওভারটেক করো না। কনস্ট্যান্টলি আবার ক্রস করো না। অনেকে আছে একটুখানি বারবার গেলে যে পেছনে তারা আবার সেটা হ্যাঁ। প্রবলেম গিয়ে সামনে দাঁড়াচ্ছি। আমার যদি মনে হয় যে একবার আমি ক্রস করবো, দেন ক্রস করে তুমি সব পজিশনটা নিয়ে নাও, নিয়ে এবার তুমি কন্টিনিউ কিছুক্ষণ করো। আবার যদি মনে হয় না আমি টানতে পারছি, আমি পেছনে আসবেন ক্লিক করলে যে তারা কাট মেরো না কেউ, নিয়ে আগে কাট মেরো না কেউ। আমরা কোলাঘাটে দাঁড়াবো, শেরে বেঙ্গলে দাঁড়াবো, চাপ নেই কোনো। এটা হলো দীঘার রাস্তা। তুমি আমাকে ফলো করবে। একদম। ওরা কতটা কিছু জানো? ব্রিফিং কমপ্লিট করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। এবার সবাই একসাথে মিলে এগিয়ে যাবো। নেক্সট স্টপ আমাদের যেরকম ঠিক হলো কোলাঘাট। চলো তোমরা এনজয় করতে থাকো আমাদের কোলাঘাট পর্যন্ত রাইডটাকে। পুরো লাইন আপ আমাদের কিন্তু এগিয়ে যাচ্ছে। এবার আমাদের ডেস্টিনেশন হচ্ছে কোলাঘাট ক্রস করে শেরে বেঙ্গল ধাবা। ওখানেই হবে আমাদের ব্রেকফাস্ট। ভাই এটা কীভাবে গাড়িটা ঢুকছে, কি করতে চাইছে। আজকে রাইডে আমাদেরকে লিড করছে সুনম্র। আপাতত শেরে বেঙ্গল পর্যন্ত ওই লিড করবে, ওকে তাই ওভারটেক করতে পারবো না। রাস্তাটাকে এনজয় করতে হবে। আমাদের কিন্তু 90% বা বলতে পারো 80% রাস্তাই হাইওয়ে, শুধু হাইওয়েটাকে এখন এনজয় করতে হবে। যাই হোক, বেলা হয়ে গেছে, টাইম 8:43। লেট হয়েছে, অবশ্যই লেট হয়েছে, তবে এই যে ডিস্টেন্সটা আমরা মেকআপ করতে পারবো আশা করি। যতটা হোক লেট হয়েছে, অনেকটাই আমরা মেকআপ করতে পারবো ডিস্টেন্সটা। কিন্তু অ্যাকচুয়ালি এইটা একটা প্রবলেম হয় যখনই তোমরা কোনো বড় গ্রুপের সাথে রাইড করবে। গ্রুপে টাইম মেনটেন করে একটা যাওয়া কিন্তু খুব বড় চ্যালেঞ্জ। এটা কিন্তু আমি যেটা ফিল করলাম, গ্রুপে টাইম মেনটেন করে যাওয়াটা বিশাল একটা চ্যালেঞ্জ। 2 জন 5 জন 10 জনকে তবু মেনটেন করে নেওয়া যায়। যখনই একটা বড় গ্রুপ 30 35 40 জনের গ্রুপ হয়ে যায়, তখন কিন্তু সেখানে সবাইকে টাইম মেনটেন করে নিয়ে যাওয়াটা একটা হিউজ চ্যালেঞ্জ। কারণ সামনেই কিন্তু আসছে কোলাঘাট ব্রিজ। স্পিডটা একটু স্লো করবো, তোমাদের সাথে কোলাঘাট ব্রিজটাকে একটু শেয়ার করি। ডান দিকেই পাবো আমরা শেরি পাঞ্জাব ধাবা। আমাদের স্টপেজ আজকে শেরি পাঞ্জাব ধাবা না, কিন্তু দুদিকে ভাগ হয়ে যাচ্ছে। একটা যাচ্ছে হলদিয়া, একটা যাচ্ছে খড়গপুর। আমরা নিয়ে নেবো খড়গপুরের দিকে যাব না, খড়গপুর দিলে আমরা ডিরেক্ট চলে যাব। কিন্তু যেহেতু আমরা আজকে মহিষাদল রাজবাড়ি যাচ্ছি, এটা আমাদেরকে হলদিয়া রুটটা নিতে হবে।
এই কোলাঘাট থেকে কিছুটা এগিয়ে যে লেফট টার্নটা আছে সেই এটা হচ্ছে হলদিয়া। এই রাস্তাটাই দীঘা চলে যাচ্ছে, এই রাস্তাটাই হলদিয়া, আর সোজা চলে গেলে খড়গপুর। খড়গপুর নেবো না, আমরা লেফট টার্ন নিয়ে নেবো। গুড আফটারনুন। আমরা এখন এসে পৌঁছেছি শেরে বেঙ্গল। শেরে বেঙ্গল আমাদের এখানে যেরকম তোমাদেরকে বলেছিলাম ব্রেকফাস্ট হওয়ার কথা ছিল শেরে বেঙ্গল। অলরেডি ব্রেকফাস্টের টাইম বলতে গেলে প্রায় ওভার হয়েই গেছে, ব্রেকফাস্টের আর টাইম এখন নেই। তবুও ব্রেকফাস্টে নামতে বাসতে করতেই হবে। তারপরে তোমাদের সাথে একবার শেয়ার করে দিই, আমাদের পুরো বাইক এখনও সবাই এসে পৌঁছায়নি, যতজন এসে পৌঁছেছি বাইকগুলো কিন্তু এই লাইন আপে রাখা হয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে তো ভাই? ঠিক আছে, এমনি হবে মানে চলো। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। এখানে ব্রেকফাস্ট কমপ্লিট করে 10:58 বাজে আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে বেরোচ্ছি। পেছনে আমাদের লাইন আপ আসছে, সব বাইকগুলো পরপর আসছে। সৌমদা তাহলে এবার ডিরেক্ট রেডি, প্রায় আর কারোর জন্য হয়তো ওয়েট করছে সবাই। এবার আমাদের ব্রেকফাস্টের পর ফার্স্ট স্টপ হবে মহিষাদল রাজবাড়ি। চলো। পুরো লাইন আপটা আমাদের সামনে যাচ্ছে, কি লাগছে শুধু একবার দেখবে। এই রাস্তাটা দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি দীঘা যাওয়া যায়। তোমরা যারা দীঘা যেতে চাও এই রাস্তাটাকে যদি ফলো করতে থাকো তোমরা দীঘা পৌঁছে যাবে। আর আমরা যেহেতু মহিষাদল রাজবাড়ি যাচ্ছি, এটা নন্দকুমারে, মহিষাদল রাজবাড়ি এটা নন্দকুমার। তো নন্দকুমার যেতে গেলে আমাদের এই রাস্তাটা দিয়েও যে কুমারের দিকে বাদিকে ভাগ হয়ে যেতে হবে। আমরা কিন্তু এখন ক্রস করছি সোনাপেটিয়া টোল প্লাজা। এটা কিন্তু অ্যাক্টিভ টোল গেট, বাইকের জন্য যেহেতু টোল ফ্রি তাই টোল আমাদের লাগলো না। রাস্তার সাইড জুড়ে জল, জানি না কিসের জল এত। ভিউটা শুধু দেখো কি দারুণ লাগছে। এই রাস্তার যে টার্নিংগুলো যে এত সুন্দর লাগে, বিশেষ করে বর্ষাকালে গ্রিনারিতে ভরা থাকে। আর এরকম সামনে মেঘ, আমরা রোদের মধ্যে চালাচ্ছি আর এরকম টার্নিং আর এরকম মাখন রাস্তা। 4-5 মিনিট আগে আমি দেখেছিলাম নন্দকুমার 10 কিলোমিটার দেখাচ্ছিল মাইল ফলকে। তারপর থেকে আমরা চলে এসেছি 5 কিলোমিটার ওভার চলে এসেছি। তো আর মেবি আর 5 কিলোমিটার পেন্ডিং আছে।
ঢুকেছিলাম শেরি বেঙ্গলে ব্রেকফাস্ট করবো বলে। তো ব্রেকফাস্টে যে সমস্ত আইটেমগুলো দিয়েছিল বলতে আমরা দেখলাম কী কী অ্যাভেলেবেল আছে। তো দেখলাম যে সমস্ত আইটেম অ্যাভেলেবেল আছে, হ্যাঁ কস্টলি, অবশ্যই কস্টলি। যেমন ধরো অধিকাংশ লোক ধোসা খেলো, কেউ আবার আলুর পরোটা খেলো, কেউ আবার কচুরি তরকারি খেলো, লুচি তরকারি, বা বলতে পারো তোমরা কচুরি ছিল না, লুচি ছিল। তারপরে আবার কেউ স্যান্ডউইচ খেলো, কি চিকেন স্যান্ডউইচ। তো সব মিলেমিশে মোটামুটি যে রেটটা নিল, হ্যাঁ একটু কস্টলি আছে বলতে পারো, কস্টলি আছে। তবে খাওয়া দাওয়া কিন্তু যথেষ্ট টেস্টি ছিল, আর খাওয়া দাওয়া ভালোও হয়েছিল। আমরা অন্য কোনো ধাবা থেকে বা কিছু থেকে খেলে কি হতো জানি না। দেখো এখানে কিন্তু আরেকটা বাইকিং গ্রুপ বা বাইকিং গ্যাং যাচ্ছে, এদের কোথায় ডেস্টিনেশন ঠিক জানি না, তবে এরাও যাচ্ছে। রাস্তাটা দেখো পুরো একদম গাছ যেন ঢেকে দিয়েছে, দারুণ দারুণ। জ্বলছে আছে, আচ্ছা আমাদেরকে লেফটটা নিতে হবে। চলো তাহলে স্লো করে লাগছে। ভাই বাদিক বলতে আরো বাদিক নাকি? নন্দকুমার হাই রোড মুড়ব, পূর্ব মেদিনীপুর। আমরা এখন নন্দকুমার হাই রোডে আছি। কি বলছে? ওকে ওকে ওকে, চলো চলো এগিয়ে যাই। মোড় ওভার লোকেশন জানা হয়ে গেছে। ইয়েস, এই নন্দকুমার মোড় থেকে মহিষাদলের ডিস্টেন্স হচ্ছে 8 কিলোমিটার। তবে এবার আমরা টারম্যাক মাখন রাস্তা পাবো না, হয়তো একটু রাস্তা খারাপ হতেও পারে, যেটা আইডিয়া বলছে। চলতে চলতে বুঝতে পারবো, দেখা যাক, চলতে থাকি। রাস্তার কন্ডিশন কিন্তু মিক্স অ্যান্ড ম্যাচ, ভালো খারাপ মিলিয়ে মিশিয়ে আছে, খুব একটা খারাপ বলা যাবে না, আবার এখন যতখানি আসলাম খুব একটা ভালো সেটাও বলতে পারবো না। মিক্স অ্যান্ড ম্যাচ রাস্তার কন্ডিশন। আশা করছি এরকমই যাতে থাকে, বাদবাকি রাস্তার ডিস্টেন্সটা কভার করতে খুব সুবিধা হবে। আর একদম যদি রাস্তা খারাপ হয়ে যায় সেক্ষেত্রে তো খুবই অসুবিধা গাড়ি চালানোটা। সত্যি কথা বলতে টারম্যাক রোডে গাড়ি চালিয়ে আসার পর এই অফ রোডিং করতে একদমই ভালো লাগে না। এই ক্লাচ ধরে ধরে গাড়ি চালাও, জাস্ট অসহ্যকর লাগে। আমরা এখন এসে পৌঁছে গেছি মহিষাদল রাজবাড়িতে। অ্যাকচুয়ালি আসার পথে বৃষ্টিতে পড়েছিলাম, যার জন্য তোমাদের জন্য রেকর্ডিংটা প্রপারলি কমপ্লিট করতে পারিনি। আর যেটা মেইন প্রবলেম হচ্ছে, এই রাস্তা দিয়ে আমরা এসেছি, এই রাস্তা দিয়ে এসে সোজা চলে যাচ্ছে এই রাস্তাটা, কিন্তু রাজবাড়ি এখানে, এটা রাজবাড়ির মেইন গেট এন্ট্রেন্স। এখান দিয়ে ঢুকে তোমরা চাইলে বাইক পার্কিং করতে পারবে। যারা বাইক পার্কিং করতে চাইছে, দেখো অনেকেই বাইক, আমরা যেমন বাইক পার্কিং করেছি। এখানে আজকে দুটো টিম এসছে, একটা তো আমাদের সাউথ বাইকার অ্যাসোসিয়েশন, তাছাড়াও আরও এক জায়গা থেকে একটা বাইকিং গ্রুপ এসছে। এখানে দেখো সুন্দর গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে, সাথে ভেতরে গিয়ে তোমরা বাইকও পার্কিং করতে পারবে। বাগান আছে, সামনেই রাজবাড়ি, সবই দেখাচ্ছি তোমাদের সাথে, শেয়ার করছি, দেখতে থাকো। আর এই দেখো এখানে বাইক পার্কিং করেছে, বাইক পার্কিংয়ের যেমন ফেসিলিটি রয়েছে, সাথে সাথে সামনেও রয়েছে। এদিকে গেলে বাগান আছে, তোমরা বাগান চাইলে ঘুরে দেখতে পারো। আর এদিকে রাজবাড়ি, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে, আর এখানে মাঠও রয়েছে। এখানে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই তো? আচ্ছা, আমরা তো রাজবাড়িতে এসে গেছি। রাজবাড়ির সামনে একটা এখানে ক্যাফেটেরিয়া টাইপের আছে, ক্যাফেটেরিয়া টাইপের যে আছে, এই ক্যাফেটেরিয়া টাইপের এখানে তোমরা চাইলে লাঞ্চও করতে পারো, প্লাস তোমরা চাইলে কিছু মুখরোচক জিনিসপত্র এখান থেকে কিনে খেতে পারো, কোল্ড ড্রিঙ্কস। তারপর ওখানে সামনে
তোমার বার টাইপেরও রয়েছে, সফট ড্রিঙ্কস হার্ড ড্রিঙ্কস পাওয়া যায় কিনা জানি না, সফট ড্রিঙ্কস তো অ্যাভেলেবেল আছে। আর এখানে আমাদের গ্রুপ প্ল্যানিং চলছে, যেটা হচ্ছে কিসের প্ল্যানিং, লাঞ্চের প্ল্যানিং চলছে, তাই তো? হ্যাঁ মানে বলছে এখানে খেয়ে বেরোলে তাহলে পরে আর তারা থাকে না, ওখানে গিয়ে আমরা করা চা ফা যাবে, খেলাম। সবাই সবার মতন এলো, লাঞ্চ এখানেই হোক তাহলে, আমার মতে লাঞ্চ আরামসে ঘুরে একটা জায়গায় এসছি, এক্সপ্লোর করি না। এখানে প্রাইসিংটা সবাই জানো? আমার মত বলে সবাই একবার প্রাইসিং এন্ড অল সব দেখে নাও। মেনু কার্ডটা না না আমি একটু এমনি জিজ্ঞাসা করেছিলাম, ভেজ থালি নিলে আলা কাটা করতে হয়, মানে আপনি পনির নেবেন এইটা নেবেন ঠিক আছে? আলাদা আলাদা করতে হবে। আলাদা আলাদা করতে, এটা ভেজের গল্প। তিনটে জিনিস বললো, আর মুরগি আর নয়তো ইলিশ মাছ, ঠিক আছে? এই দুটোর সেম দাম, থালি 400 টাকা। মুরগির থালিও 400 টাকা, দেশি মুরগি, নয়তো বলছে পদ্মার ইলিশ, তাই না? পদ্মা না রত্না না কোথাও। এখানে কিন্তু আমার মতে বলে প্রাইসিংটা অনেকটা হাই, অনেকটা মানে ওভার বাজেট। 400 টাকা দিয়ে সবার খাওয়ার পক্ষে অ্যাফোর্ডেবল না, প্রাইসিংটা এখানে যথেষ্ট হাই। না না খুব অদ্ভুত ব্যাপার, ইলিশ মাছ আর মুরগির দাম একই। হ্যাঁ, প্রাইসিংটা যেখানে হাই মনে হচ্ছে, কিন্তু আমরা যেখানে কিন্তু ব্রেকফাস্ট করেছি ওখানেও কিন্তু কম কিছু হবে না। বা কোলাঘাট চত্বরে যদি তুমি ব্রেকফাস্ট মানে লাঞ্চ করতে যাও, সেখানেও যে হ্যাবুক কিছু। আমরা এখন এসে পৌঁছে গেছি মহিষাদল রাজবাড়িতে। এইটা হচ্ছে রাজবাড়ির পুরো মাঠটা বলতে পারো, রাজবাড়ির সামনের পুরো মাঠটা। আর সামনে দিকে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করা নিষিদ্ধ, তাই আমি চেষ্টা করছি দূর থেকে তোমাদেরকে দেখানো। ড্রোন ভিউ তো অবশ্যই দেখাবো, এর যে হিস্ট্রিটা আছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আর যেহেতু এখানে ভিডিওগ্রাফি করা নিষিদ্ধ, তাই আমরা সামনে গিয়ে তো ভিডিও করতে পারবো না, চেষ্টা করবো ড্রোন দিয়ে যতটা তোমাদেরকে যে জিনিসটা শেয়ার করা যায়। আর রাজবাড়ি বলতে গেলে এটা কিন্তু যথেষ্ট অনেক পুরনো রাজবাড়ি, এটাকে কিন্তু মেরামত করে আবার নতুন করে বলতে পারো সংস্কার করা হয়েছে। আর এখানে কিন্তু এন্ট্রি ফি পার হেড 15 টাকা টিকিট কেটে ঢুকতে হয়, সামনে ওখানে টিকিট কাউন্টার রয়েছে। তাহলে তোমাদের সাথে মহিষাদল রাজবাড়ি অবশ্যই শেয়ার করছি, দেখতে থাকো। আরও এর থেকে যাদের ইনফরমেশান পাবো সবই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আমরা এসে গেছি এখন রাজবাড়িতে, এখন এন্ট্রেন্স পয়েন্টে টিকিট কাটা হয়েছে পার পার্সন 20 টাকা করে। তোমাদেরকে ইনফর্ম করেছিলাম যে 15 টাকা করে, তবে না, টিকিট ফেয়ার পার পার্সন 20 টাকা করে দুজনের। জুতো খুলে কিন্তু ভেতরে ঢুকতে হবে, জুতো পরে ঢোকা অ্যালাউ নেই। যাই হোক, জুতোটা এখানে খুলে নিই। চলো তবে মহিষাদল রাজবাড়ির গল্পটা শুরুই করা যায়। ভারতে তখন ব্রিটিশ শাসক, এই মহিষাদলে রাজত্ব করছিলেন রাজা কল্যাণ রায়। সেই রাজত্ব চলাকালীন হঠাৎই এক অকপট আনন্দলাল উপাধ্যায় এসে কল্যাণ রায়ের থেকে এই মহিষাদল রাজবাড়িটিকে কিনে নেন। এখানকার জল, হাওয়া, বাতাস এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখে তিনি মুগ্ধ হয়ে যান। আজ বর্তমানে আমরা যে রাজবাড়িটিতে ঘুরতে গেছি, সেটি কিন্তু মহিষাদল রাজবাড়ির দ্বিতীয় প্রাসাদ। এই মহিষাদল রাজবাড়ি সর্বপ্রথম যে প্রাসাদটি নির্মাণ করা হয়েছিল সেটি 1840 খ্রিস্টাব্দে। বর্তমানে তার অবস্থা প্রায় ধ্বংসাবশেষ। বর্তমানে সেখানে ঢোকা বা ভ্রমণ করার কোনো অপশানই আর অ্যাভেলেবেল নেই। আমরা এখন যে প্রাসাদটিতে রয়েছি সেটি কিন্তু নতুন প্রাসাদ, যার বর্তমান তত্ত্বাবধানে বা বলতে পারো দেখভালের দায়িত্বে রয়েছে গর্ভ পরিবার। আমরা এখন বর্তমানে যে ঘরটিতে রয়েছি সেটি হল রাজসভার ঘর, যেটা কিন্তু এখন আর রাজসভার ঘর নেই। গর্ভ পরিবার এই ঘরটিকে একটা পুরো মিউজিয়ামে রূপান্তরিত করেছে, যেখানে প্রথমেই ঢুকে তোমরা দেখতে পাবে বহু পুরনো সূর্যঘড়ি, যা কিন্তু আমরা কখনো চোখেও দেখিনি। বিচার কক্ষ থেকে বেরোলেই বাঁ হাতে রয়ে গেছে একটা গলি, ঠিক তার গলির পাশেই রয়েছে এই শো দেওয়া পালকি। রাজা আনন্দলাল উপাধ্যায় কিন্তু এই পালকি করেই জানকী দেবীকে বিয়ে করে এনেছিল। এখানে কিন্তু কিছু বাসনপত্রও তোমরা দেখতে পাবে। পুরোনো দিনে রাজারা যে সমস্ত জিনিসপত্র ওষুধ বানাতে ব্যবহার করত, তাও কিন্তু এখানে শো দেওয়া আছে। তাছাড়াও এখানে যে রাজার স্নানাগারে বা টবটি ছিল, সেটি বর্তমানে গাছ লাগিয়ে শো দিয়ে রেখেছে। এটি ছিল রানীর কক্ষ। প্রথমবার এই কক্ষ দেখে বা এই খাটের চেহারা দেখে তোমরাও যদি কেউ সামনাসামনি দেখো, অবাক কিন্তু অবশ্যই হবে। এই খাটের উচ্চতা মোটেও নর্মাল নয়। তারপর ঘুরে তোমরা চলে যাবে রাজার শিকার কক্ষে।
এখানে রাজারা যত শিকার করত তা সেই সমস্ত প্রাণীর ছাল প্রিজার্ভ করে কিন্তু রাখা আছে। যেমন এখানে কুমিরের ছাল, বাঘের ছাল, হরিণের ছাল, তাছাড়াও চিল, গন্ডার, ভাল্লুক, প্রচুর প্রাণী কিন্তু রাজা শিকার করেছে এবং এগুলোকে সব প্রিজার্ভ করে রাখা হয়েছে। আর শিকার কক্ষ থেকে বেরিয়ে ডান দিকে তোমরা পেয়ে যাবে রাজার অস্ত্রাগার। এখানে কিন্তু রাজাদের যত সমস্ত অস্ত্র তারা যুদ্ধের জন্য ব্যবহার করত সবই এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। এখানে রাজাদের কিছু পুরনো জুতোও দেখতে পাবে, সাথে সম্পূর্ণ অস্ত্র তোমরা কিন্তু এখানে দেখতে পাবে এবং কোনোটিতেই তোমরা হাত দিতে পারবে না। স্ট্রিক্টলি লেখা আছে কোনো জায়গায় হাত দেওয়া কিন্তু নিষেধ। ফোনে ভিডিও করাটাও কিন্তু ছিল খুব চাপের ব্যাপার, তবুও লুকিয়ে চুরিয়ে তোমাদের জন্য এইটুখানি ভিডিও আমি বার করতে পেরেছি। যাই হোক, আজ মহিষাদল রাজবাড়ি ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে কিন্তু ভুলো না। আর হ্যাঁ, তোমরাও চাইলে একদিনের ট্যুরে মহিষাদল রাজবাড়ি অবশ্যই ঘুরে দেখতে পারো। রাজপ্রাসাদ ঘুরতে ঘুরতে আমরা এখন এসে পৌঁছেছি বিলিয়ার্ডস রুমে। রাজারা এই রুমে বিলিয়ার্ডস খেলতো। এখানে তার রাখা রয়েছে বিলিয়ার্ডসের বল আর বল। এটা কিন্তু ঠিক কী জিনিস বুঝতে পারলাম না, কোথাও লেখাও নেই, তবে জিনিসটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তারপরে আমরা পৌঁছে গেলাম রাজার লাইব্রেরি বা বলতে পারো পুস্তকাগার। এখানে কিন্তু রাজা প্রচুর বই পড়তেন, যা দেখে বোঝাই যাচ্ছে রাজা কিন্তু পড়াশোনার প্রতি প্রচুর ইন্টারেস্ট ছিল। এই পুস্তকাগার থেকেই সিঁড়ি চলে গেছে উপরতলায়, কিন্তু আমাদের বা সর্বসাধারণের জন্য এই সিঁড়ি খোলা নয়। শুধুমাত্র বর্তমান যে গর্গ পরিবার আছে এই রক্ষণাবেক্ষণের দায়িত্বে তারাই ব্যবহার করেন। অনেক তো হলো রাজপ্রাসাদ ঘুরে দেখা, একবার না হয় রাজপ্রাসাদের চারিপাশের পরিবেশটাও দেখে নাও। চলো, রাজপ্রাসাদ তোমাদের ঘুরিয়ে দেখলাম, এবার আমরা চলে যাব লাঞ্চ করতে। আজকের দিনের মতো শেষ খাওয়া দাওয়া এইটাই, এরপর আমরা কিন্তু রওনা হব বাড়ির পথে। তো আমরা এখন খেতে ঢুকছি রাজার হালে। রাজার হালে খাবো, দেখা যাক কি কি। শারদ শুভেচ্ছা অলরেডি লেগে গেছে, খাবার অর্ডার করা আছে, হয়ে গেছে রেডি। আমরা এখন মহিষাদল রাজবাড়িতে আছি। এখানেই সাথে লাগোয়া একটা রেস্টুরেন্ট আছে যেটা হচ্ছে রাজার হালে। কি খাচ্ছি আমরা, কি অর্ডার করেছি? চাউমিন, চিকেন চাউমিন আর ড্রাই চিলি চিকেন। চিকেন চাউমিন আর ড্রাই চিলি চিকেন কত পড়লো তোমার এই চিকেন চাউ? চিকেন চাউ আর ড্রাই চিলি চিকেন মিলিয়ে 335 টাকা। 335 টাকা মোটামুটি। 2 প্লেট চিকেন চাউমিন, একটা ড্রাই চিলি চিকেন, 335 টাকা। মোরলেস বাজেট ফ্রেন্ডলি বলতে পারো, আবার ওভার বাজেটও বলতে পারো, এবার তোমাদের বাজেটের উপর ডিপেন্ড করছে টোটালি। চলো খাওয়াটা টেস্ট করে বলছি তোমাদেরকে টেস্টটা কেমন খেতে। টেস্ট ভালো। চলো, আলটিমেটলি আমরা আজকে চলে এসেছিলাম যে মহিষাদল রাজবাড়িতে। তো আমাদের টোটাল বাইকের লাইন আপটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কতগুলো বাইক টোটাল এসছে আমাদের সাথে আজকে। আজকের মতো মহিষাদল ট্রিপটা এখানেই আমরা শেষ করব। এরপর আমাদের বাড়ি যাওয়ার পালা, তাই বাড়ি ফেরার পথে নতুন করে আর কিছু ভিডিও করলাম না, কিছু রাস্তার সিনেম্যাটিক শুধু তোমাদের সাথে শেয়ার করলাম।
ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু অবশ্যই ভুলো না। আর তোমরা যারা মহিষাদল রাজবাড়ি যেতে চাও, ভিডিও ডেসক্রিপশন সেকশনে কিন্তু সমস্ত ডিটেলস তোমরা অবশ্যই পাবে। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আগামী দিনে এরকম আরও অনেক ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনতে চলেছে। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত গুড বাই, টেক কেয়ার।